আসসালামু আলাইকুম। স্মার্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা স্পট ওয়েল্ডিং তৈরি করে দেখাবো। তো আসলে এই স্পট ওয়েল্ডার কতটা কার্যকর তা এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, সরাসরি কাজে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্পট ওয়েল্ডার তৈরি করার জন্য আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি। তো সেটা কতটা কার্যকর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আদৌ কাজ করে কিনা, সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এটা আনার পরে আমি এখানে চারটে কেবল পেয়েছি। এটা হলো এসি লাইন, এখানে চারটে কেবল আছে। তো এখান থেকে দুইটা আমাদের ব্যবহার করতে হবে। সেই দুইটা হলো কিভাবে বুঝবেন, এটা হলো এখানে মূলত এই কয়েলটা ভিতরে চারটে কেবল বের করা হয়েছে কয়েল থেকে। কয়েলটা মূলত আপনাদের বোঝানোর জন্য সহজে আমি এখানে একটা চিত্র অঙ্কন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে কয়েলটা ভিতরে এর ভিতরে পেঁচানো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কেবল ধরেন এটা, তারপরে এই যে পেঁচানোর পরে ধরেন এটা বের হয়েছে, বা এরকম ভাবে চারটা কেবল বের হয়েছে, এখানে চারটা আছে। তো আমাদের এখানে মূলত প্রয়োজন হবে এইটা আর এইটা। আপনারা যদি এটা ব্যবহার করেন তাও হবে, কিন্তু লোড একটু কম পাবে। তো এই কারণে আমরা এটা আর এটা বের করবো। এটা বের করার জন্য সহজে আপনারা সিরিজ লাইনের মাধ্যমে করতে পারেন। আর আপনারা চাইলে অ্যামিটার বা ডিজিটাল মিটার দিয়ে ব্যবহার করে এটা বের করতে পারেন। তো আমি এটা আর এটা বের করার জন্য যেটা করতে হবে আমাদের, এই যে এরকম একটা মিটার দিয়ে, আমি এটা দিয়ে মিটার দিয়ে এই মিটারটা ব্যবহার করেছি, করে বের করেছি। তো এটা প্রথমে আপনাদেরকে রেজিস্ট্যান্স চুজ করতে হবে। রেজিস্ট্যান্সে দিলাম, দেওয়ার পরে এই দুই প্রান্ত আপনার এটা মাপতে হবে। এটা মেপে সর্বোচ্চ যেটা রেজিস্ট্যান্স হবে, সর্বোচ্চ যে রেজিস্ট্যান্সটা হবে সেই রেজিস্ট্যান্সের দুইটাকে আপনার এসি ইনপুট দিতে হবে। আর বাকি যে দুটো থাকবে এই দুটো দরকার নেই, রেখে দিতে হবে। তো আমি মেপে নিয়েছি, মেপে নিয়ে এই যে কালো একটা আর এই যে এই কেবলটা, এই দুইটা কেবলের হচ্ছে সর্বোচ্চ রেজিস্ট্যান্সের মান পেয়েছি। তো এই কারণে আমি এখানে দুইটা এসি কর্ড যেটা, সেটা এটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি। দেখেন, দিয়ে এটাকে টেপিং করে নিয়েছি। ভিডিও লং করব না, এই জন্য শর্টকাটে আগে থেকে টেপিং করে রেখেছি। তো এসি লাইনটা মূলত শেষ। তো এটা আমি ভাঙ্গারি থেকে কিনে নিয়ে এসেছি। এই ট্রান্সফরমারটা অনেক ওজন, এটা প্রায় 2 কেজি 800 গ্রাম ওজন। আমার কাছ থেকে ভাঙ্গারিতে 400 টাকা নিয়েছে। তো 160 টাকার মতো কেজি ধরেছে, ওজন করে দাম নিয়েছে। তো এই ক্যাবেল গুলো দেখেন অনেক মজবুত। এটা ইউপিএস এর একটা ট্রান্সফরমার, অনেক শক্তিশালী, অনেক ওজন। তো এখন আমি, এখন দেখেন এটা আমি এসি পাওয়ার সাপ্লাই শেষ, এবারে আমি দেখাবো স্পট ওয়েল্ডিং কিভাবে করতে হয়। তো এটার জন্য মূলত আমি প্রথমে একটা ডায়োড লাগিয়ে নিয়েছি, অনেক মজবুত শক্তিশালী একটা ডায়োড লাগিয়েছি, এবং এখানে চারটা ক্যাপাসিটার ব্যবহার করেছি। দেখেন ক্যাপাসিটার গুলো সবগুলোর মাইনাস প্রান্তগুলো দেখেন, পজিটিভ প্রান্তগুলো একবারে এক সাইড করে নিয়ে এগুলো ঢালাই করে শর্ট করে দিয়েছি। এবং মাইনাস প্রান্তগুলো এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন, একবারে এখানে শর্ট করে দিয়েছি। এখানে শর্ট করে দেওয়ার পরে আমরা সরাসরি এখানে দেখেন একটা প্রান্ত এখানে ক্যাপাসিটরে দিয়েছি, আর এখান থেকে সরাসরি এই ক্যাপাসিটরে দিয়েছি ডায়োডের মাধ্যমে। ডায়োডের কাজ আপনারা মূলত জানেন যে এসি কে পালসেটিং ডিসি তে রূপান্তরিত করে, সম্পূর্ণ ডিসি করতে পারে না। তো এখানে ক্যাপাসিটরের মাধ্যমে পিওর ডিসি হয়ে যাবে। তা এখন আমরা এটা স্পট ওয়েল্ডিং করে দেখাবো যে আদৌ এটা কাজ করে কিনা। তো যারা এই বিষয়ে দক্ষতা যাদের নেই তারা কখনোই কাজটা করতে যাবেন না। জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, জীবনের নিরাপত্তা সর্বপ্রথম, সবার আগে। তাই অবশ্যই যারা এই বিষয়ে দক্ষ না তারা এই কাজটি কখনোই করতে যাবেন না। তো দেখেন আমি এখানে কেবল দুটো নিয়েছি, অনেক শক্তিশালী, অনেক মোটা তার। এখানে খুবই শক্তিশালী কেবল নিতে হবে। তো আমি লাইনটা করে নিয়েছি, মূলত কিছুই না, এখানে একটা ডায়োড দিয়েছি, ডায়োডের মাধ্যমে ক্যাপাসিটারে গেছে সরাসরি, আর এখানে ক্যাপাসিটার হয়ে
এই যে কেবলটা চলে এসছে। এখন আমরা এটাকে চেক করব, দেখি যে আদৌ কাজ করে কিনা। আমি যে দেখেন এখানে একটা ইয়ে নিয়ে নিয়েছি, এটা জানেন আপনার স্পট ওয়েল্ডারের ঢালাই করা দিয়ে। তো আমি দেখেন এখানে আমি এটাকে পার্ক করে দেখাই যে আদৌ এটা ঢালাই হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন স্পার্ক করব, ঢালাই করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে স্পার্ক করলো, এই যে আমার ডায়োডের এই যে দেখেন ডায়োড একবারে পাস হয়ে গেছে, অথচ এটা কিন্তু ঢালাই হয়নি। দেখেন এই যে আগে আমি অনেকভাবে চেষ্টা করেছি এই যে স্পার্ক করার, কিন্তু হচ্ছে না। তো এরপরে আমি বললাম কি, এটাকে আমরা খুলে ফেলি। ওরা এটা দেখেন এই যে ভেঙে গেছে, মাথা নাই, এই যে বাকি অংশ এটা ফেটে গেছে একবারে। তো এটা বাদ। এখন আমি এবারে সরাসরি দেখানোর চেষ্টা করব, সরাসরি ডিরেক্ট কোনো কিছু ব্যবহার না করে সরাসরি এইভাবে ডিরেক্ট কোনো কিছু না ব্যবহার করে ডিরেক্ট এইভাবে স্পট ওয়েল্ডিং করা যায় কিনা। তো আমি এখানে ঢালাই করার যে ইয়েটা নিয়ে নিয়েছি, এবার দেখি এটাকে ঢালাই হয় কিনা। এখানে দুইটা আছে, এই দুইটাকে ঢালাই হয় কিনা দেখি। আমি এখানে ধরলাম, ধরার পরে এখানে আমি এটা এখন জন্য এর কাছে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ধরেছি, এখানে দিব ঢালাই। দেখতে পাচ্ছেন এই যে ঢালাই দিলাম, দেখেন কতটা ফায়ার করছে। এই যে এখানে পুড়ে যাচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন এখানে এই যে পুড়ে যাচ্ছে, কিন্তু এটা পুড়ে যাচ্ছে কিন্তু ওই পারের সঙ্গে যে ঢালাই হবে সেটা হচ্ছে না। বারবার দেখেন এটা, মানে ওরা ভিডিওতে যেভাবে দেখায় যে এইভাবে ফায়ার করে দেখায়, এরকম ভাবে দাগ হয়েছে আর দেখাচ্ছে জয়েন্ট হয়েছে, কিন্তু আদৌ এটা জয়েন্ট হয় না। কিন্তু আমি যদি একটু ধরে রাখি, দেখেন এই এটার কতটা শক্তি, আমি যদি এখানে ধরে রাখি দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরে গেছে, এই যে, এটা আগুন ধরে পুড়ে যাচ্ছে কিন্তু এটা জয়েন্ট হচ্ছে না। আমি আবারও দেখানোর চেষ্টা করি, দেখেন এটা কতটা শক্তিশালী। আমি যে এখানে ধরি, আবার ধরি, দেখেন এটা কিন্তু আগুন ধরে পুড়ে যাচ্ছে মোটরাই, এটা কতটা শক্তিশালী, কিন্তু এটা দিয়ে ঢালাই হচ্ছে না। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা এটা দিয়ে স্পট ওয়েল্ডার বানাবেন না বানাবেন না। তো আজকের এই মূলত এটাই আমি কিনেছিলাম, কিনে এটা স্পট ওয়েল্ডার তৈরি করার চেষ্টা করেছিলাম। আমি যেটা শিখেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি কারো ভুল বা সঠিক এটা প্রমাণ করার চেষ্টা করিনি, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।